বাড়িতে যদি চিকেন হয় তাহলে চিকেনের 2-4 পিস এইটা বানানোর জন্য কিন্তু মনে করে তুলে রেখো। খুব বেশি তুলে রাখার একদমই দরকার নেই। চিকেনের সলিড পিস 3 থেকে 4 পিস তুলে রাখলেই অন্ততপক্ষে 4 থেকে 5টা প্যাটিস হয়েই যাবে। তো তার জন্য কি করতে হবে, চিকেনের সলিড পিসগুলোকে একটু ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর কড়াই একটু তেল দিয়ে আগে চিকেনের পিসগুলো দিয়ে দেব, একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এইদিকে একটু ময়দাও মাখিয়ে রেখেছিলাম, কিছুই দেওয়ার দরকার নেই, একটু তেল আর একটু চিনি সামান্য লবণ দিয়ে একটা ময়দার ডো মাখিয়ে রেখেছি। ততক্ষণে এইদিকে চিকেনটাও কিন্তু ভালো করে ভাজাও হয়ে এসেছে। এরপর ওতে একটু সসও দিয়ে দেব, চিলি সস, টমেটো সস, না এর আগে একটু আদা রসুন কুচিও দিয়েছি, হয়তো সেটা আমার নেওয়া হয়নি। তোমরা পেস্ট বা থেতো করে যেমন ইচ্ছা দিতেই পারো। এরপর একদম ভালো করে ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর একটু গুঁড়ো মশলাও দিয়েছিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে রেখেছিলাম। চিকেনটা দেখে মনে হচ্ছিলো যেন এমনিই খাওয়া হয়ে যাবে। এরপর একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু সাদা তেল নিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। আগে থেকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা লিচি কেটে নিয়েছি, আর লিচি কেটে রুটির মতো বেলতেও লেগে পড়েছি। আমি কিন্তু লেয়ারও দিয়েছি 2-1টা, তোমরা পারলে দেবে, না পারলে দেওয়ার দরকার নেই। এরপর ছুরি দিয়ে সাইডেরগুলো কেটে কেটে নিচ্ছি যাতে একদম সমান সমান হয়। এরপর আর কি সাইডেরগুলো কেটে ফেলে দিয়েছি আর মাঝখানে চিকেনের পুর দিয়ে দিয়েছি। তবে চেষ্টা করেছিলাম একদম পারফেক্ট প্যাটিস করার জন্য, কিন্তু ঠিক মতো তো প্যাটিস হয়নি। তবে যেরকম যেরকম পেরেছি সেই রকমই করে নিয়েছি। তোমরাও যেমন চাইবে সেই রকমই শেপ নিতে পারো। তবে এটা এখন দেখতে প্যাটিসের মতো না মনে হলেও কিন্তু ভেজে নেওয়ার পর মনেই হয়েছিল যেন একদম প্যাটিস। এতটা মুচমুচে আর কুরকুরে হয়েছিল যে কি বলবো। আর একদিকে কড়াইতে আমি একটু তেলও গরম বসিয়ে দিয়েছিলাম। তো এরপর চিকেন প্যাটিসগুলো একটা একটা করে গরম গরম তেলে ফ্রাই করে নিলেই একদম তৈরি। আসলে কি বলো তো, আমাদের প্রত্যেকেরই কম বেশি বাড়িতে বিকেল হওয়া মানেই মনটা ফুরফুরে হয়ে যায়, মানে কিছু মুচমুচে খাওয়ার ইচ্ছে হয়। আর এই বৃষ্টির দিনে তো আরও বেশি। তো প্রতিদিন তো চপ পেঁয়াজি খাওয়া সম্ভব নয়, তবে বাড়িরই যদি 2-1টা জিনিস দিয়ে মুখরোচক কিছু বানিয়ে ফেলা যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না, নাকি কি বলুন তো। আর এই রকম মুখরোচক তো বাচ্চা থেকে বড় প্রায় সবারই খুবই পছন্দের হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে ফলো ব্যাক করে দিও। আসলে কি বলো তো, আমার বাড়ি তো একদম রোডের সাইডে, তো তাই যতই ভয়েস দিই না কেন একটু গাড়ির আওয়াজ চলেই আসে, তো একটু ম্যানেজ করে নিও। তোমরা যদি এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই রেসিপিটা কিন্তু ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলো না। আজকের মতো এইটুকু, সবাই খুব ভালো থেকো।